সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছেন। সম্মানিত প্রিয় সুধী, আমরা খুব কষ্টের সময় অতিবাহিত করতেছি। বৃষ্টি হচ্ছে না। সারা দুনিয়ার মানুষ, সারা বাংলাদেশ সহ প্রায় গোটা পৃথিবীর মানুষ এই গরমের প্রখরতায় খুব কষ্ট পাচ্ছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের তওবা করতে হবে। আল্লাহ জাহান্নামের আগুনকে উত্তাল করতেছেন, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করতেছেন। এই জন্য দুনিয়ায় তার প্রভাব পড়তেছে। তোমাদের গুনাহের কারণে এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন হয়তোবা। এই জন্য আমাদের কাজ হলো তওবা করা, যার যে হক নষ্ট করছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যথাযথভাবে তার হক আদায় করা। একটি বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি। অনেকেই যে প্রশ্নগুলো অনেক সময় আমাকে করে থাকেন, প্রশ্নগুলো হলো এই যে জোহর এবং আসর আস্তে কেরাত পড়া হয় এবং মাগরিব এশা ফজর জোরে কেরাত কেন পড়া হয়? এটার উত্তরটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করছেন। এই মেরাজের ঘটনা ঘটেছিল হিজরতের পূর্বে। মক্কা মুকাররমার লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তিলাওয়াত করার কারণে অনেক কষ্ট দিতেন। যেহেতু রাসূল জোহর এবং আসরের নামাজ দিনের বেলায়, এই 2 ওয়াক্ত নামাজ যদি কোরআন তেলাওয়াত করা হতো জুড়ে, রাসূল অনুমান করতেন যদি জুড়ে পড়া হয় তাহলে মক্কার মুশরিকরা সাহাবা একরামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 2 ওয়াক্ত নামাজের মধ্যে জোহর এবং আসরে তিনি আস্তে কোরআন তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে। আর 3 ওয়াক্ত নামাজে রাত্রের যে নামাজটা মাগরিব এশা ফজর, এটার মধ্যে জোরে তেলাওয়াত করছেন। মক্কার মুশরিকরা রাত্রিবেলায় সন্ধ্যার আগেই তারা বাসায় চলে যেত, ঘর থেকে বাহির হইতো না। দ্বিতীয় প্রশ্নটা হলো এরকম যে জুমার নামাজে কেরাত জোরে কেন পড়ি? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা 2 নামাজের মধ্যে আস্তে কেরাত পড়ছেন, তাহলে জুমার নামাজে আবার জোরে কেন পড়ি? এটার উত্তর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদে নামাজ পড়ছিলেন, মসজিদে কুবা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জুমার নামাজ পড়ছিলেন, সেটা হলো বনু সালামার মসজিদে। 2 মসজিদে যে কোনো একটা মসজিদে জুমার নামাজ পড়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা আদায় করছিলেন আপনার মুশরিকদের চেয়ে কিছু সভ্য ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যদি জুমার নামাজে জোরে কেরাত পড়া হয় তাহলে কোনো সমস্যা হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে বনু সালামার মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে তিনি জোরে কেরাত পড়লেন। তো আরেকটা বিষয় হলো জুমার দ্বিতীয় আজান কেন দেওয়া হয়? জুমার দ্বিতীয় আজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা আজানই দেওয়া হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও একটা আজান দেওয়া হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও একটা আজান দেওয়া হতো।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসার পরে তিনি দেখলেন যে মানুষেরা খুতবায় দেরি করে আসে। দেখা যাইতেছে তাদের ঘড়ি না থাকার কারণে অনুমান করতে পারে না সময়টা। আয়েশা দেখে খুতবা শেষ হয়ে গেছে অথবা অর্ধেক হয়ে গেছে। নামাজের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সাথে একটা মশওয়ারা করলেন যে আপনারা যে খুতবা পড়তে পারেন না, এটা যে ওয়াজিব বিষয়, ওয়াজিব তরক করার গুনাহ হচ্ছে। তো একদল সাহাবার সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐক্যবদ্ধ হলেন যে আমরা কি করতে পারি। সমস্ত সাহাবা একরামের মাশওয়ারা ক্রমে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে আমরা জুমার দিনে বিশেষ করে দ্বিতীয় আজানের পূর্বে একটা আমরা আজান দিব, যাতে মানুষগুলা বুঝতে পারে যে জুমার খুতবার সময় হয়ে গেছে, জুমার খুতবার আগে এই আজানটা আমরা এই জন্য দিব। এই আজানটা এই জন্যই দেওয়া হয় আর কি, কারণ হলো জুমার নামাজ হলো 2 রাকাত, জোহরের নামাজ হলো 4 রাকাত। তো জোহরের নামাজ 4 রাকাত ঠিক আছে, কিন্তু জুমার নামাজ 2 রাকাত কেন? একই তো সময় নামাজ। তো জুমার নামাজের যে খুতবাটা এটা এতই জরুরি, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানটা এরকম করে দিলেন যে 2 রাকাত নামাজের মধ্যে আর 2 রাকাত খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন যে নামাজ 4 রাকাতেই, এই 4 রাকাতের মধ্যে 2 রাকাত হলো খুতবা আর 2 রাকাত হলো নামাজ। এই জন্য বলা হয় যে জুমার নামাজে যখন খুতবা দেওয়া হয় এটা শোনা ওয়াজিব। চুপ করো এই কথাটাও তোমরা বলিও না। আর নামাজের সময় আমরা অনেক সময় নামাজ খুতবার পরে আমরা অনেক সময় বলি নামাজের আগে যে আমরা কাতার সোজা করি, আমরা হই হাল্লা করি, অনেক কথাবার্তা বলি, একেবারে বিলকুল নিষেধ এগুলো। জুমার নামাজের খুতবা শুরু হওয়ার পর থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কথা দুনুবি বলা হারাম। তাহলে তো যদি বলি তাহলে ওয়াজিব তরক হয়ে যাবে, সাবধান হতে হবে বিষয়গুলো আমাদেরকে। তাহলে জুমার নামাজের দ্বিতীয় আজানটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে মানুষেরা খুতবা পায়, এই জন্য তিনি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাশওয়ারা করে পরামর্শ করে তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন। আর এই সিদ্ধান্ত কি হলো? ইজমায় পরিণত হলো। কারণ হলো কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস, এইগুলা হলো শরীয়তের মূল বিধান। যেহেতু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐক্য হয়ে গেল, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এই প্রথম আজানটা দেওয়ার জন্য বললেন, জুমার নামাজের প্রথম যে আজানটা, এই জন্যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই সম্মতি কমে ঐক্য করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিধানটা চালু করলেন। আর যেহেতু অনেক সাহাবী এটার মধ্যে আপনার এই কাজটা করলেন, ঐক্যটা করলেন, এটা সাহাবীদের মত অনুসারে মাশওয়ারার ভিত্তিকে কেন্দ্র করে তারা করলেন, তাতে কোনো সমস্যা হইতে পারে না, কারণ এখানে ইজমা হয়েছে। আর ইজমা শরীয়তের একটা মূলনীতি। যাই হোক, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই এই আযানটা সংযোজন করা হয়েছে। আর একটা প্রশ্ন হলো ফরজ এবং সুন্নত নামাজ কিভাবে সূরা মিলাবো? তো আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, যখন আমরা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ পড়ব, তখন যদি একা একই পড়ি তাহলে আমরা একা একই পড়লে 4 রাকাতের মধ্যে 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ব, আর 2 রাকাতে শুধু। যখন আমরা সুন্নত নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ব, তখন এই 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ার ক্ষেত্রে আমরা প্রথম আলহামদুলিল্লাহর সাথে সূরা মিলাবো প্রথম 2 রাকাতে, তারপর দ্বিতীয় 2 রাকাতে ফরজ ও সুন্নত নামাজ কিভাবে সূরা মিলাতে হয়, ফরজ ও সুন্নত নামাজে কিভাবে সূরা মিলাতে হয়। তাহলে এই বিষয়টা আসলে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অনেকেই প্রশ্নটা করেন বা অনেকে না জানার জন্য করেন যে আমরা যখন সুন্নত নামাজ পড়ব 4 রাকাত বিশিষ্ট, তখন আমরা কি করব? 4 রাকাতেই আমরা আলহামদুলিল্লাহ সূরার সাথে আর একটা সূরা মিলাবো। আর যখন আমরা ফরজ নামাজ একা একই পড়ব, তাহলে আলহামদুলিল্লাহর সাথে 2 রাকাতে সূরা মিলাবো আর 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ব। একটা জিনিস সবসময় আমরা খেয়াল রাখবো,
যে সুন্নত নামাজ, শুধু সুন্নত নামাজে 4 রাকাতের সাথে আলহামদুলিল্লাহর সাথে কি করব, সূরা মেলাবো, এবং কি ওয়াজিব নামাজেও আমরা কি করব 3 রাকাত সর্বোচ্চ, যেহেতু ওয়াজিব নামাজ 3 রাকাত হয়, তাহলে ওয়াজিব নামাজেও আমরা 3 রাকাতে আলহামদুলিল্লাহর সাথে সূরা মেলাবো। আর নফল নামাজ তো 4 রাকাত হয়ই না, 2 রাকাত করে, যত নফল নামাজ আছে 2 রাকাত করে পড়তে হয়। আর ফরজ নামাজ তো বললামই যে 2 রাকাতে সূরা ফাতিহা পড়ব, প্রথম শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়ব, আর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলাবো। আর একটা বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছেন, এগুলো প্রশ্ন মানুষে করে, কারণ শরীয়তে যেহেতু এই বিধানগুলো আছে, এই প্রশ্নগুলো করে, যদিও আমলের কিছু নাই, তারপরেও মানুষের জানতে ইচ্ছা হয় মুমিনের। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ কে পড়িয়েছেন? তো সম্মানিত প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ ইনফিরাদিভাবে হয়েছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন, নামাজ পড়াবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ পড়াবেন, এরকম দুঃসাহসিকতা কেউ দেখাতে পারেননি। এই জন্য সাহাবা একরাম যে যখন আসছেন তখন দোয়া করছেন। মূলত জানাজার নামাজটা হলো দোয়া। এখন আমরা অনেকে মনে করি যার জানাজার মধ্যে বেশি লোক হবে মনে হয় সে বেশি কল্যাণকামী, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার সফলতা বেশি। না, এইগুলা এই জানাজার দ্বারা এটা বহন করে না। জানাজা আসলে মূলত হলো, এটা হলো দোয়া। মানুষে তার জন্য দোয়া করলো, হ্যাঁ, দোয়ার দ্বারা তার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দিতেও পারেন, নাও দিতে পারেন। আমল হলো মূল জিনিস। যার যত আমল খাঁটি হবে, সঠিক হবে, তার যদি জানাজা নাও হয়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা তার সাথে খারাপ ব্যবহার করবে না, তার আমলের বিনিময়ে সে জান্নাত পাবে। আর এমন মানুষ যে তার জানাজার মধ্যে হাজার হাজার লোক হয়েছে, আমরা তো অতীতেও দেখছি নায়ক, গায়ক, খেলোয়াড় যারা দুনিয়া থেকে চলে গেছে, হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে হয়েছে, তাহলে কি আমরা মনে করতে পারি সে জান্নাতে চলে গেছে? না, জান্নাতে চলে গেছে এটা আমরা কখনোই মনে করতে পারি না। জানাজার মধ্যে বেশি মানুষ হলে যে সে জান্নাতে চলে যাবে, আমরা আশা করতে পারি সে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যদি আমল যদি ভালো হয়, আখলাক চরিত্র, তার সুন্নত তরিকায় চলা, আমলে যদি তার চলা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতেও পারেন। কিন্তু জানাজার নামাজে বেশি হলেই যে সে জান্নাতি হয়ে যাবে, এটা একেবারেই আমাদের ভুল একটা ধারণা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা ইনফিরাদিভাবে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কেউ পড়াননি। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।